শারমিনকে নিয়ে আমি গ্রাম ছেড়ে চলে যাব। বেশ, যাও, তবে যাবার আগে আমাকে আর তোমার বুবুকে খুন করে রেখে যাও। দুলা ভাই, চৌধুরী সাহেবের লাঠিয়ালদের হাতে মরাচ্ছে, তোমার হাতে মরাটা কি ভালো নয় রফিক? আমি ফিরে যাচ্ছি স্যার। আমি আপনাদের কারো কোনো কষ্টের কারণ হব না, তবে যেখান থেকে এসেছি সেখানে আর ফিরে যাব না। না, রফিক, শিগগির ওকে ফেরা, নইলে সর্বনাশ করে ফেলবে। বুবু, যা। একজন শিক্ষক হয়ে নিজের জীবন বাঁচাতে একটি নিষ্পাপ মেয়েকে আমি এভাবে মৃত্যু থেকে ছুটতে পারি না। কাজী সাহেব, কাজী সাহেব, আমি হারুন মাস্টার, একটু বাইরে আসেন। এই যে কাজী সাহেব। কি ব্যাপার এত রাতে? একটা বিয়ে পড়াতে হবে এক্ষুনি। বিয়ে মানে? মানেটা কিছু নেই, চলুন ভিতর চলুন। আমি বলছি, আমিন চাচা, আমিন চাচা। কি ব্যাপার তোমরা এত রাতে? হঠাৎ করে রফিক আর শারমিন। কি চৌধুরী সাহেব জানেন? না, সেই জন্যই এখানে আসা। রাতটুকু এখানে থাকবে, ভোর হওয়ার আগে গ্রাম ছেড়ে ওরা চলে যাবে। চৌধুরী সাহেব কিছুই জানতে পারবেন না। আচ্ছা, এসো তোমরা, এসো এসো মা, এসো। তোমরা এখানেই থাকো। আকাশ ফর্সা হওয়ার আগে তোমরা গ্রাম ছেড়ে চলে যাবে। আচ্ছা, ভালো থাকিস বুবু, আমাদের জন্য দোয়া করবেন। কই চলো চাচা, আপনিও চলেন। হ্যাঁ, থাকো বাবা। তুমি কেন মরতে গিয়েছিলে? তোমাকে ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকাই যে অর্থহীন, তাই। শারমিন, সর্বনাশ হয়ে গেছে। ভোর হয়ে গেছে। বলো কি? সর্বনাশ? ভুল আমারই হবে। এখন হচ্ছে করলে লোক জানাজানি হবে, বংশের মানমর্যাদা ক্ষুণ্ণ হবে। কৌশলে এগোতে হবে। বিয়ে যখন তোমরা করেই ফেলেছ, তখন তো এই বিয়ে আমাকে মেনে নিতেই হবে। চৌধুরী বংশের জামাতা হিসেবে এখনই আমি তোমাকে মেনে নিতে পারছি না। জামাতা হিসেবে তোমাকে আমি সেদিনই মেনে নেব যেদিন তুমি আমার দুটো শর্ত পূরণ করতে পারবে। কি আপনার শর্ত? আমার প্রথম শর্ত, আমার মেয়ে আমার বাড়িতে যে প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে তাকে সেইভাবে রাখতে হবে। অর্থাৎ বাড়ি গাড়ির মালিক, ধনী এবং অভিজাত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আর আমার দ্বিতীয় শর্ত, আমার প্রথম শর্ত যতদিন তুমি পূরণ করতে না পারবে ততদিন এই বিয়ের কথা সম্পূর্ণ গোপন রাখতে হবে। ঠিক আছে, আমি আপনার সকল শর্ত মেনে নিলাম।
কিন্তু মনে রেখো, আমার শর্ত পূরণ করতে না পারলে তোমার হাতে তুলে না দিয়ে ওকে আমি জীবন্ত কবর দেব। দাঁড়াও, এ তুমি কি করলে? আমি ঠিকই করেছি, এছাড়া কোনো উপায়ও তো নেই। দুলাভাই, শারমিন রইল, ওকে দেখে রাখবেন। আমার মেয়ে আমার বাড়িতে যে প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে তাকে সেইভাবে রাখতে হবে, অর্থাৎ বাড়ি গাড়ির মালিক হয়ে সমাজের ধনী এবং অভিজাত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। স্যার, কি খবর জব্বার মিয়া? আপনি তো কয়েকদিন অফিসে যান না। বড় সাহেব আপনারা এক্ষুনি অফিসে যেতে বলেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বসো রফিক, আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত স্যার? আমাদের লন্ডন ব্রাঞ্চের পুরো দায়িত্বটা আমি তোমার হাতেই তুলে দিতে চাই। হ্যাঁ স্যার? গত 2 বছর ধরে আমাদের লন্ডন ব্রাঞ্চ প্রচুর লোকসান করছে। আমার ধারণা ওখানকার দায়িত্বে যারা আছে তাদের অযোগ্যতা এবং অসততাই লোকসান হওয়ার কারণ। কিন্তু আমি ওখানে গিয়ে কি করতে পারবো স্যার? এ যুগে যোগ্য এবং সৎ লোকের খুবই অভাব। তোমার যোগ্যতা এবং সততা আমাকে মুগ্ধ করেছে। আমি নিশ্চিত তুমিই পারবে আমাদের লন্ডন ব্রাঞ্চের হারানো গৌরবকে ফিরিয়ে আনতে। আরেকটা কথা, ওখানে গিয়ে কোম্পানির দেয়া সকল সুযোগ সুবিধা তো তুমি পাবেই, তাছাড়া তুমি একটা বাড়তি সুবিধা পাবে। বছর শেষে যে লাভ আসবে তার 50% তোমার। স্যার, এটা কোনো দান বা করুণা নয়, এটা তোমার যোগ্যতার পুরস্কার। পরশু বিকেলেই তোমার ফ্লাইট। আপনি যা ভালো মনে করবেন তাই হবে স্যার। তাহলে সব গোছগাছ করে নাও। আচ্ছা, ঠিক আছে। বেস্ট অফ লাক মাই সান। থ্যাংক ইউ স্যার। আল্লাহ, তুমি সত্যি মহান। মাথাটা ভীষণ ঘুরছে মা। রফিক একবারও বাড়ি এলো না, একটা চিঠিও দিল না। আমিও তো কিছু বুঝতে পারছি না। আপনি একটু পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিলেই তো পারেন। তুমি কি মনে করো আমি খোঁজ নিই না? আমি প্রতিদিন একবার করে পোস্ট অফিসে যাই। এই 9 মাসে রফিকের লেখা সব চিঠি আমার হাতে দিয়েছ, ওদের হাতে একটিও পড়েনি তো? জি না। সাবধান, রফিকের চিঠি যে আমার হাতে দাও একথা যেন কাকপক্ষীও জানতে না পারে। মা, কি রে? আমার খুব খারাপ লাগছে। ভয়ে এতদিন তোর আব্বাজানকে কিছুই বলিনি, কিন্তু আজ আর না বললেই নয়। কিন্তু মা, আমার কেমন যেন ভয় ভয় করছে। মা, ভয়ের কিছু নেই মা, আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। চুপ করো, আমি বেঁচে থাকতে হতে পারে না। ওই সন্তান ভূমিষ্ঠ হবার আগেই ওকে মেরে ফেলতে হবে। কি বলছেন আপনি? ঠিকই বলছি। এই এলাকার সবাই জানে আমার মেয়ের বিয়ে হয়নি। যে মেয়ের বিয়েই হয়নি তার সন্তান হবার খবর যখন লোকে শুনবে, তখন চৌধুরী বংশের মান ইজ্জত কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছো? এখন সবাই জানবে শারমিনের বিয়ে হয়েছে। অসম্ভব, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। না, আপনি যাবেন না, দোহাই আপনার। এমন কাজ আপনি করবেন না। শারমিন আমাদের একমাত্র সন্তান, ওর গর্ভে ওর স্বামীর আমানত, ওদের ভালোবাসার ফসল। ওই নিষ্পাপ শিশুকে হত্যা করার কোনো অধিকার আপনার নেই। রাখো তোমার অধিকার। প্রয়োজনে আমার মেয়েকে হত্যা করতে আমি দ্বিধা করব না, কিন্তু চৌধুরী বংশের মান মর্যাদা আমি রক্ষা করবই। না, এই কাজ আপনাকে আমি করতে দেব না। মিথ্যে বংশ মর্যাদা আর আভিজাত্যের দোহাই দিয়ে আমার মেয়েরা এত বড় সর্বনাশ আপনি করতে পারবেন না।
শারমিনেরও কোনো খোঁজ নিতে পারছি না, কেমন আছে কে জানে। তুই আমাকে বাঁচা, আমার গর্ভের রফিকের সন্তান, কিন্তু আব্বাজান ওকে মেরে ফেলতে চান। অসম্ভব, এটা হতে দেব না। আব্বাজান ডাক্তার আনতে গিয়েছেন, এক্ষুনি বাড়ি ফিরে আমাকে খুঁজবেন না। তার আগেই আমরা তার নাগালের বাইরে চলে যাব। কিন্তু এই অবস্থায় কোনো উপায় নেই। শারমিন আর তার সন্তানকে বাঁচাতে হলে এক্ষুনি আমাদের এই গ্রাম ছেড়ে পালাতে হবে। দেরি হলে সর্বনাশ হয়ে যাবে। আজ রাতের মধ্যে এত দূরে আমরা চলে যাব, আর কোনোদিন ফিরবো না। প্রয়োজন হলে জীবনে আর কোনোদিন ফিরবো না এই গ্রামে, কিন্তু চৌধুরীকে আমি এই কাজ করতেই দেবো না। চলো চলো, জলদি চলো। চল, দেখিস আস্তে। চলো চলো। কি হলো? কি করলি? সাবধানে। লেগেছে? আরেকটু সহ্য কর। শুনছেন, আর যাওয়া যাবে না, এক্ষুনি একটু বাড়িতে উঠতে হবে। বাড়ি? এই যে ভাই, শুনছেন? আমরা খুব বিপদে পড়েছি, একটু দরজাটা খুলবেন? কি হয়েছে? হবে আপনাদের এখানে যদি একটু জায়গা দিতেন। একটু ভিতরে আসুন। আসুন আসুন। সাবধানে। শান্ত হ বাবু। শারমিন, শুনছেন? একটু ভেতরে আসুন। শারমিন করছে আমার সমস্যা। আল্লাহ আল্লাহ কর। শারমিন, আপনি ওকে তুলে ধরেন স্যার। আমার এই মেয়ের আমার আব্বাজান যেন কোনোদিন জানতে না পারে স্যার। তবে আমার আব্বাজানের কাছে পাঠিয়ে দেবেন স্যার। শারমিনের লাশ যারা নিয়ে গেছে তাদের কোনো অসুবিধা হবে না তো? না, ওদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। আপনার জন্য আজ আমার মেয়ে মারা গেল। আপনি পাশান, আপনি খুনি, আপনি খুনি। তুই কি করলি মা? তোর বাপকে এত বড় শাস্তি দিলি মা? তুই তোর এই পাপী বাপকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। আমি কি করলাম?
এসো এসো এসো। তোমার কথা মতো সব ঠিক করে রেখেছি। এই নাও তোমার বাড়ির দলিল। হ্যাঁ, এই নাও তোমার গাড়ির চাবি। আর এই নাও তোমার লাভের বাকি 50 লক্ষ টাকার চেক। আমার মেয়ে যে প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে তাকে সেইভাবে রাখতে হবে, অর্থাৎ বাড়ি গাড়ির মালিক হয়ে সমাজের ধনী এবং অভিজাত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। রফিক, ভাবছো? স্যার, আপনাকে দেখি আর ভাবি পৃথিবীতে এমন ভালো মানুষ এখনো আছে। কি দিয়ে আপনার ঋণ শোধ করবো স্যার? আসি স্যার। এটা আমার নিজের গাড়ি। ঢাকা শহরে আমার একটি আধুনিক বাড়ি আছে, আর ব্যাংকে জমা রয়েছে কয়েক লক্ষ টাকা। আপনার শর্ত আমি পূরণ করেছি, নির্দিষ্ট সময়ের আগেই আমি এসেছি। এবার নিশ্চয় শারমিনকে আমার হাতে তুলে দিতে আপনি আপত্তি করবেন না? শারমিনকে ডাকুন, আমি ওকে নিয়ে যেতে চাই। শারমিন নেই। নেই? নেই মানে? শারমিন মারা গেছে। না না, আমি বিশ্বাস করি না। শারমিন মরতে পারে না। এ আপনার ষড়যন্ত্র। আপনি আপনি আমার জীবন থেকে শারমিনকে সরাতে চাইছেন। আমি জানি, আমি জানি আমার কথা তোমার বিশ্বাস হবে না। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা। চৌধুরী সাহেব, সালাম নেবেন। রাতে অসুস্থ শরীর নিয়ে শারমিন আমাদের কাছে এসেছিল। আপনার ভয়ে আমি এবং আমার স্ত্রী ওকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছিলাম। পথিমধ্যে শারমিন ভীষণ অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসার কোনো সুযোগ না দিয়ে ও মারা যায়। মৃত্যুর আগে শারমিন বলে যায় যে তার লাশটি যেন আপনার কাছে পাঠিয়ে দেই। তার শেষ ইচ্ছে পূরণের জন্যই লাশটি আপনার কাছে পাঠিয়ে দিলাম। মৃত সন্তানের উপর আর রাগ রাখবেন না। ওর আত্মা যাতে শান্তি পায় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এতে আপনার স্নেহধন্য শারমিন, তুমি কেন চলে গেলে? তোমার জন্যে, শুধু তোমার জন্যে তোমার বাবার সকল শর্ত পূরণ করে আমি ফিরে এলাম, আর তুমি কি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে? হ্যালো স্যার, চলে আসুন, বড় সাহেব স্ট্রোক করেছে। কি বললেন? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার এখন কেমন আছেন? জ্ঞান ফিরেছে, আর জ্ঞান ফেরার পর আপনাকে ভিতরে যান স্যার। আপনি কি মিস্টার রফিক? জি। পেশেন্ট আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছেন। উনি এখন কেমন আছেন? এখন
পারছি না, আরো কিছু পরীক্ষা করতে হবে। আপনি ভেতরে যান, তবে সাবধান, উনি যেন উত্তেজিত না হন। স্যার, এসেছ? এখন কেমন লাগছে স্যার? ভালো। তুমি আসাতে আরো ভালো। রফিক, তোমাকে যে কথাটা বলতে চাইছিলাম। এখন থাক স্যার, আগে আপনি সুস্থ বাসায় যান, তারপর শুনবো। না রফিক, শরীরের উপরে হারা পারছি না, তাই কথাটা তোমাকে এখনই বলতে চাই। আমার মেয়ে, আমার একমাত্র সন্তান, জন্মের সময় মাকে হারায়। ওকে আমার নিজের মতো করে মানুষ করেছি। বড় শান্ত, বড় উচ্চশীলা আমার নাহার, আমার মা। এখন আমার একটাই চিন্তা, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ওকে একটা ছেলের হাতে তুলে দিয়ে যেতে পারতাম। আল্লাহ নিশ্চয়ই আপনার আশা পূরণ করবে স্যার। আল্লাহ আমার আশা অনেকটাই পূরণ করে ফেলেছেন রফিক, বাকিটা নির্ভর করছে তোমার ইচ্ছের উপর। আমার উপর? হ্যাঁ রফিক, আমি নাহারকে তোমার হাতেই তুলে দিতে চাই। বাবা, আপনি আমার সব কথা জানেন না, আমি আপনাকে আমি আর কিছুই জানতে চাই না রফিক। তোমার মতো কর্মঠ আদর্শবান ছেলেই হয় না। কিন্তু স্যার, একটি কথা আপনি তাহলে আমি বাবা চুপ করো, তবে সাবধান, উনি যেন উত্তেজিত না হন। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে স্যার, তাই হবে। আল্লাহ তোমাদের সুখী করুক।